যাদের বড় ভাই ডেকে সম্মান দেওয়া হতো আজ তাদেরই কেউ কেউ গাদ্দারি করছে। ছাত্র শিবিরকে ঘিরে এমনই বিস্ফোরক অভিযোগ ছুড়ে দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। ফেসবুকে ক্ষোভে ফুঁসে উঠেছেন তিনি। বলছেন, ছাত্র শিবির এখন ছাত্রলীগের ন্যারেটিভ বাস্তবায়নের প্রকল্পে নেমেছে। যাচ্ছে তাই করলে তো মেনে নেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়ে মাহিন এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিবির নেতৃত্ব নিজেদের ভূমিকা আর বিশ্বাসঘাতকতার হিসাব এবার খোলাসা করুক। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ছাত্র শিবির স্পষ্টতই গাদ্দারিকে বেছে নিয়েছে। অধিকন্ত শিবিরের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে হাসিনার ষড়যন্ত্র তত্ত্বকে সবার অজান্তেই সত্য প্রমাণ করছে। এদিকে পোস্টের সঙ্গে সংযুক্ত একটি স্ক্রিনশটে দেখা যায় আরমান হোসেন নামের এক ব্যক্তি লিখেছেন, 15 জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনায় 220 জন আসামির বিরুদ্ধে 27/10/2024 তারিখে শাহবাগ থানায় আমি মামলা দায়ের করি। মাসখানেক পর শিবিরের শীর্ষস্থানীয় এক নেতা আমার সঙ্গে সরাসরি দেখা করে কয়েকজন আসামিকে মামলার তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। এমনকি অভিযুক্তদের নাম ও বিস্তারিত তথ্য পাঠানো হয় আমার কাছে। পরে যাচাই করে দেখি এদের অনেকেই শিবিরের সঙ্গে যুক্ত ছিল এবং হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণও পাই। এছাড়া আমার মামলার একজন আসামি আমাকে ব্যক্তিগতভাবে সে পূর্বে শিবিরের সাথেই সম্পৃক্ত ছিল বলে জানিয়ে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই স্ক্রিনশট যুক্ত করে ফেসবুক পোস্টে এনসিপি নেতা মাহিন লেখেন, ছাত্র শিবির মূলত ছাত্রলীগের ন্যারেটিভকে শক্তিশালী করার প্রজেক্ট হাতে নিয়েছে বলে মনে করছি। 5 আগস্টের আগে যখন ছাত্রলীগ এক্সিস্ট করত তখন শিবির এক্সিস্ট করত না, কেননা তারা অনেকেই ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা। তিনি আরও লিখেন, বড় ভাই হিসেবে আপনাদের সম্মান করি বলে যাচ্ছে তাই করলে মেনে নেব না। এদিকে মাহিনের স্ট্যাটাসের পর ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম 3 আগস্ট এক ফেসবুক পোস্টে লিখেন, অতীতে যারাই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, গর্ত খুঁড়েছে, দিন শেষে তারাই সেই গর্তে পতিত হয়েছে। তিনি লেখেন, 2024 সালের 1 আগস্ট জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যে আওয়ামী লীগ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, মাত্র 5 দিনের ব্যবধানে তারাই দেশ থেকে পালিয়ে গিয়ে জনতার আদালতে নিষিদ্ধ হয়ে গেল। অতীত থেকে শিক্ষা নিন, এটা বেশ কার্যকর। তাই ভবিষ্যতে কেউ নিজেদের গর্তে নিজেরাই পতিত হলে ছাত্র শিবির দায় নেবে না। শিবিরের এই নেতা আরও লিখেন, আসুন ছাত্র সমাজকে গড়ার জন্য পরিশুদ্ধ ছাত্র রাজনীতি করি। না পারলে চুপ থাকা অথবা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। ছাত্র শিবির কাউকে শত্রুর সমকক্ষ মনে করে না। হাসবানুল্লাহ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।